ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার মার। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার। তিনবার মার কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার বাবা। হযরত ওয়াইসুল করনীর নাম আমরা শুনেছি। তিনি নবীর যুগের লোক, অথচ নবীজিকে তিনি চর্মচোখে একবারও দেখেন নাই। অথচ আল্লাহ নবী ওফাতের সময় তার খেরকা মুবারক, তার জুব্বা মুবারক আবু বকরকে দেন নাই, ওমরকে দেন নাই, ওসমানকে দেন নাই, প্রিয় জামাই আলীকেও দেন নাই। নবীজি বললেন, সাহাবায়ে, আমার ওফাতের পর আমার জুব্বা মুবারক, খেরকা মুবারক ওই ইয়ামিন দেশে থাকে, নাম হলো ওয়াইসুল করনী, তার কাছে তোমরা পৌঁছাইয়া দিবা এবং তাকে বলবা সেজন্য আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাই, সাকাতা রাব্বি ফি সাকাতা ওয়ালিদাই। নবীজি বললেন, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। পিতামাতা বেজার, আল্লাহ বেজার। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি। এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ সংসারে যারা থাকে এদের ভিতরে আমি খিদমত করব কার? হুজুর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার মার কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার বাবা। ব্যাখ্যা এসেছে তিনবার নবীজি মার কথা কেন বললেন? মা কষ্ট করে ডেলিভারি করেছেন, মা কষ্ট করে পেটে ধারণ করেছেন, এক কষ্ট ডেলিভারি, আর এক কষ্ট 2 বছর দুগ্ধ পান করে কোলে করে কাঁধে করে আপনাকে আমাকে বড় করেছেন, কষ্ট। এই জন্য 3 কষ্টের কথা উল্লেখ করে নবীজি বললেন, 3 বার মার কথা বললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থবার বাবার কথা বললেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব। হুজুর বললেন, জিহাদে যাব, ঠিক আছে, তোমার মা বাবা কি বেঁচে আছে? বলে আছে। তাদেরকে কি অবস্থায় তুমি রেখে এসেছো? সাহাবী বললেন, হুজুর আমি যখন জিহাদের ময়দানে রওনা করলাম তখন মা বললেন, বাবা আমি কখন মরে যাই, তুমি জিহাদে চলে যাও। মা তখন কাঁদতেছিলেন। হুজুর বললেন, তোমার জিহাদে যাওয়া দরকার নাই, তুমি বাসায় চলে যাও, মা বাবার মুখে হাসি ফুটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করনীর নাম আমরা শুনেছি। তিনি নবীর যুগের লোক, অথচ নবীজিকে তিনি চর্মচোখে একবারও দেখেন নাই। অথচ আল্লাহ নবী ওফাতের সময় তার খেরকা মুবারক, তার জুব্বা মুবারক আবু বকরকে দেন নাই, ওমরকে দেন নাই, ওসমানকে দেন নাই, প্রিয় জামাই আলীকেও দেন নাই। নবীজি বললেন, সাহাবায়ে, আমার ওফাতের পর আমার জুব্বা মুবারক, খেরকা মুবারক ওই ইয়ামিন দেশে থাকে, নাম হলো ওয়াইসুল করনী, তার কাছে তোমরা পৌঁছাইয়া দিবা এবং তাকে বলবা সেজন্য আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কত বড় দামি ওসিয়ত। নবীজি বললেন, আমার খেরকা মুবারক, আমার জুব্বা মুবারক তোমার ওয়াইসুল করনীর কাছে পৌঁছাইয়া দিবে, তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। হযরত আলী, হযরত ওমর খেরকা মুবারক, নবীজি জুব্বা মুবারক হযরত ওয়াইসুল করনীর কাছে নিয়ে গেলেন, খুঁজি খুঁজি বের করলেন, তার কাছে পৌঁছায় দিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইসুল করনী, আপনি কেন আল্লাহ নবীর দরবারে একবারও গেলেন না? তিনি বললেন, আমার মা আছে, আমি যদি চলে যাই তাকে রেখে মার কষ্ট হবে, মার লালন পালনের দায়িত্ব আমার কাছে, এই জন্য আমি মার খেদমতে কষ্ট হবে বলে আমি নবীজির কাছে যেতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যেতে পারেন নাই, তাই বলে নবীজি তার জুব্বা মুবারক, খেরকা মুবারক তার কাছে পাঠাই দিলেন। তিনি বললেন, আপনারা কি নবীর সাহাবী? বলেন জি। নবীকে দেখেছেন? বলে অবশ্যই। আমি শুনেছি আল্লাহ নবী নাকি উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন আর পাথর মেরে নবীজি দান্দার মুবারক শহীদ করেছে। বলে জি।
আপনাদের মুখে দাঁত কেন? যখন আমি শুনলাম নবীজিকে পাথর মারা হয়েছে, দন্তান মোবারক শহীদ হয়ে গেছে, শুনে শুনে আমার প্রত্যেকটা দাঁত পাথর দিয়ে টাকিয়ে টাকিয়ে, পাথর দিয়ে আঘাত করে আবার 32 দাঁত সব খুলে আমি ফেলে দিয়েছি। কত নবীকে ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। যুব্বা মোবারক এমনি পেয়েছে। হযরত আইসুল কারনী সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদতেছেন, আবার আল্লাহ নবীজির উম্মতদেরকে মাফ করে দাও। অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেছে। হযরত ওমর, হযরত আলী বললেন আমাদের ধৈর্যচ্যুতি হয়ে গেল, তাই আমরা বললাম আমরা চলে যাই। তখন তিনি সিজদা থেকে মাথা তুলে আমাদের সাথে রাগ করেছেন, বললেন আমি আল্লাহ পাকের কুদরতি কদম ধরে আল্লাহর কাছে আরজু করতেছিলাম, আল্লাহ দয়াল নবীজি সমস্ত উম্মত গুলো মাফ করে দাও। আর আল্লাহ তাআলা মাফ করতেছিলেন, 4 ভাগের 1 ভাগ মাফ করলাম, অর্ধেক মাফ করলাম। এই সময় তোমরা আমাকে ডাক দিলে, না হয় আমি আল্লাহ নবী সমস্ত উম্মতকে আল্লাহর দরবারে মাফ করাই আমি সিজদা থেকে মাথা উঠে আইতাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।